তুমি আগের মতোই আছো। তো আমি আগের মতো থাকতে না তো কি হইতাম? বাবুরে ভাইয়া, আমরাও ফলার গন্ধে চলে এসছেন। আপনারা কি ফকির নিন? একটু আগে না আপনারা ভাত খেলেন। খাইছিলাম তো, পোলার গন্ধে আবার ক্ষুধা লেগে গেছে। আগে তো আঙ্গুলকে বেগুনি স্টুডেন্ট আসছিল, আর অন আন লগে ওকে বাটপার ব্যবসায়ী, ওগা খুনি, ওগা বন্ধ থায়। ড্রাগসে ইনভলভড হয়ে গেছিলাম। ড্রাগসে? I got addicted. তারপর বিজনেস সব শেষ। এরপর আব্বু আমাকে জোর করে রিহাবে দিয়ে দিল। 6 মাসের রিহাব। 3 মাস পর বেটার ফিল করা শুরু করলাম। আমি রিহাব থেকে সোজা পালায় বাসায় চলে গেলাম। ভাবছিলাম আব্বু আমাকে অ্যাকসেপ্ট করবে, তো উল্টা সে আমাকে আবার রিহাবে পাঠিয়ে দিতে চাইল। আর রিহাব পালাইলে রিহাবে পানিশমেন্ট দেয়। 12 মান্থস আমাকে আরো রিহাবে থাকতে হইতো। আমি যদি 12 মাস ওখানে থাকতাম, আমি পাগল হয়ে যেতাম কাবিলা। আমি কিচ্ছু না দেখে আমি জাস্ট ব্যাগটা গুছায় সামান্য কিছু ডলার একটা টিকিট কেটে কিছু না চিন্তা করে চলে আসি। বাংলাদেশে তোমরা ছাড়া আর আমার কেউ নেই। যদি এখানে থাকি, আই ডোন্ট থিঙ্ক আমি বেশি টাকা পয়সা দিতে পারবো। নিড ইউর সাপোর্ট। Will you guys help me? ইরে নেহাল, তুই যদি আর বাসা বছরের পর বছর থাকস, তোর কেউ মানা করবো না। তোর খাওন পরন তোর বেগুনা। আমি কাবিলা যতদিন বাঁচি থাকো, তোর কোনো টেনশন নাই। তুই খালি আরে ক, তুই যে হলা সিগারেট খাইতি না, এই হলা তুই আমেরিকা যে নেশা করছস, রিহেব করছস, তুই কোন বেলা নেশা করছস? শোকেন আর হতেন। কিয়া? শোকেন আর হতেন? এটা কোন নেশা? শোকেন হচ্ছে গিয়ে পুরানো কাপড়ের স্মেল নেয়া। মানে ধরো যে কোনো ময়লা জিনিস বা দুর্গন্ধ জিনিসের যে দুর্গন্ধটা, ওইটাকে খুব ডিপলি ইনহেল করলে একটা বাস দেয়। দ্যাট ইজ শোকেন। বাবুরে, তুই বুঝি আর কোন নেশা টোকে হাসছ? জামা কাপড়ের গন্ধ মিনে নেশা করতি। আর হতেন কোনটা? জামা কাপড় খুলে রোদের মধ্যে শুয়ে থাকা। পানির পিপাসা পাইলেও কিছু খাওয়া যাবে না, ডিহাইড্রেশন হবে, মাথা ঘোরাবে, ব্রেন হালকা হয়ে যাবে। তখন যে ডিজিনেস কাজ করবে, দ্যাট ইজ হোতেন। হিসাব একদম তোর কল ভাই। তুই আর দুনিয়ার কোন নেশা টোকে হাসছ? এই শোকেনের হতেনের ভিতরে ঢুকছিস। তোরে নেশা করা কে শিখেছে? এ মাই এই কোন কেন? অনকে তুই কোন সাইড ছিস? আই এম ফুললি রিকভার্ড। শিওর নিতে ট্রাস্ট মি। সাইজ কিনতে রো। আমি 20টা ঘন্টা জার্নি করে আসছি। প্লিজ, আই নিড টু স্লিপ। আমাকে একটু ঘুমাইতে দাও। আচ্ছা তুই হতে যা। আচ্ছা, এটা তো তোমার বেড, আমি ওই বেডে শুই। তো আর বেডে যেতে সমস্যা কি? তুই হইবি না আর বেঁচে চাতুরিকে তোয়া হতে যা। কিসে? থ্যাংক ইউ।
জাকির, এটা বই রইছস, গরম লাগতেছে না তোর? আয় আমার রুমে আয়। ভাইয়া এই তো সবসময় এনেই থাই। মানে বেটা আমার রুমে এসে ঠান্ডা হয়ে যা। আমার রুমে তো এসি চলে দুইটা। সেটা তো আই জানি, লাগতো না এই জায়গায় ঠান্ডা আছি। তাহলে এই কফিটা খা, বিদেশি কফি। এই কফিটা আমি খাই। আপনি আনলাই কফি নিয়ে আসছেন, সত্যি করে বলেন তো কি মিশাইছেন? কি বিষম বেটা, তোরে ভালোবাসা দিলাম, খা এমনি। আমার রুমে চল। না ভাইয়া, আনার রুমে যাওয়া যেত না, আনার কোনো বাজে উদ্দেশ্য আছে। সব সময় খালি বজালাস বেটা। শিমুল তো নাই, আমার একটা ডেলিভারি আছে। তুই তো বাসায় বেকার বয়েই রইছস, ডেলিভারিটা দিয়ে আয়। তোরে একটা ডেলিভারি ফি দিব না। আচ্ছা, কত দিবেন ভাইয়া? নরমালি তো 150 দেই, তোরে 200 দিব না? আরে ভাইয়া পার বক্সারে 1000 করে দাম লাগবে। এই বেটা, বক্সারের দাম 500 আর তোরে দিব 1000। বজালাস। আই জানি ভাইয়া, আনে দিতেন না, আই ইচ্ছা করে বলছি। আর স্টেটাস বোঝানোর লাই। আরে ভাইয়া আনে জানেন, আই একজন ব্যবসায়ী মানুষ। আনে জায়গা কোম্পানিতে কাম করে উকা শিমুল, আর নোয়াখালীতে দোকান এমন সময় 4টা কাম করে। আনে আরে ডেলিভারি বয় বাড়িতে যান কেন? হাউ স্টেজ ভাষা ভাই? বেটা, তোরে ভালোবাসা একটা কথা কইলাম, আর তুই পার্সোনালি লয়ে লইলি। এখন ভাইয়া আনে যদি ভালোবাসে আরে বলেন যে চাকরির করে ফোন মারু, আই কি পাতে দিও? ঠিক আছে, তোর ডেলিভারি দেওয়া লাগবে না, আমারটা আমি দিতেছি। ভালো সিদ্ধান্ত লিয়েছেন ভাইয়া। আর কফি দেন। এটা বিদেশি কফি, তোর পোষাইব না। আপনারা বললেন যে আল্লাহ নিয়ে আইছেন, দেন খাই চাই। কেমন এটা? মুখ দিলেন কি লাই আপনি? বিলাইটা মুখ দিয়ে লাইছে, এখন খাবি এটা তুই? কোথায় মুখ দিলাই খাইও? আই নতুন বড় খাইছ, আবার মুখ দিতেছে লোকটা। তোর খা। হ্যাঁ, গরম পানিতে ধুয়ে আমার রুমে দিয়ে এসেছিস। ওরে দেখে আমার মনে হইতেছিল ভাই জেল থেকে বাইরে এসে ম্যালেরিয়া হবে আসছিল। তোরা কষ্ট পাবে দেখে আমি কিছু কই নাই। মানে আন্দাজে একটা কথা বলি হবে না। একে কি আগে ধরে নেশা করতো? একে কি মালঞ্চি আসছিল? আমগো মধ্যে সবচেয়ে ভদ্রগুলো আসছিল একে। ঘটনাক্রমে না একে নেশার মধ্যে জড়ায় গেছে, তাই না? আমার খুব কষ্ট লাগতে আছে। নেহালের মতো একটা ছেলে সব নেশা পানিতে জড়াইয়া গেছে, যে ছেলে কিনা একটা সিগারেটও খাইতো না। আহারে, চিন্তা করছে অবস্থা, তাও কোন কোন নেশা? হিগা বলে শোকেন খাইতো। আরে শোকেন না বেটা, কোকেন। আরে ভাই আপনি কি ডাল জানেন? পৃথিবীর সব নেশার নাম কি আপনি কইতে পারবেন? এটা নাম হচ্ছে শোকেন। আদোয়া কোত্তা কাপড় আছে না, এগুলো বলে গন্ধ হইতো। এই গন্ধ ভঙ্গি বলে কি স্মৃতি থাকতো। কষ্ট নেহালের মতো বলো এই নেশা করছে। চিন্তা করি সান, আরোকে বলে নেশা করতে, এটা নাম হচ্ছে হতেন। এই আবার কি? এটা বলে খালি পেটে সমুদ্র পারে রোদের মধ্যে বলে হুতি থাকতে হইব। মানে আপনার খিদা লাগবো, তারপর আপনি কিছু খাইতে নিতেন না, এক গ্লাস পানিও খেতে নিতেন না, মানে খিচকে থাকতে হইব। এটা নাম ছিল হতেন। বলো, নিহাল এরকম অদ্ভুত অদ্ভুত নেশা করতো? ও, এই কারণে তো রাত্রেবেলা অল্প একটু পোলাও খাইছি। এই সে কি নেশাপাতি ছাড়ছে? আর তো মনে হয় ছাড়ি দিছে। বিদেশে তো রিহাব করছে না, হিগা তো আগে তো অনেকটা সুস্থ হয়ে গেছে। আরে বেটা ছাড়ে নাই, ভাই রিহাব থেকে পালাইছে। আমার তো মনে হয় এখনো নেশা করে। আচ্ছা হিগা যদি নেশা যদি নাও ছাড়ি থাকে, আমরা বেগবনে বলি সাপোর্ট দিয়ে গেলে ঠিক করে এলি। আর ভাইয়া আমরা ডুমুকে বই আসছে না রিহাব থেকে, বলছি এই বইটা আপনি এগারে দেন। তুই লয়ে দিস। আর এগার বন্ধু মানুষ নয় দিলে ব্যাপারটা কিরকম দেখায়? আমরা বড় ভাই মানুষ, আমরা নিজের হাতে দিয়ে। হয়, আমি দোয়া দরদ পইরা তারে ফু দেমু আনে, আর বলবো আনে যে 5 ওয়াক্ত নামাজ পড়, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, আপনি বই দিয়ে গেলে সাপোর্ট দিবেন, আর তুই নামাজ কালামের কথা বলি গেলে সাপোর্ট দিবে। হয় আর আই সর্বক্ষণে হিগেরে চোখে চোখে রাখুন। হিগের কাছে কোনো টিয়া হসাও নেই, তাই চিন্তা করছি আমরা বেগুনি মিলি হিগের খরচ চালাইন। কেন তোরা চালা, আমি পারবো না। আমি তো আগেই চিন্তা ভাবনা এটা হাইট কেন, কারণ আমরা তো একটা ছোট লোক। আমরা ভুলে গেছেন হিগা তো টিয়া হাসি কেমন কম খাইছেন। হিগার টিয়া দিয়ে যে ড্যান্ডিলায়ন বুকচা রেড ড্রাগন ইগুন খাইতেন, ভুলে গেছেন ইগুন। আমরা টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই, আর বন্ধুল্লাই আমি একাই যথেষ্ট। হয় কাবিলা, কি আর আমি মিললাম নেহালের খরচাপাতি চালামু আনে, দাদর টাকা লাগবে না। দেখছেন শিখিলন, হাবুর মতো লোক নেহালে খরচ চালাইব, আর আমনি কিয়া শিখলাম। তোরা যদি আমার চেয়ে গরিব হয়ে নেহালের খরচ চালাইতে পারোস, তাহলে তো আমারও ওর খরচ চালানো উচিত। ঠিক আছে, আমি ওর খরচ দেবো। গরিব মানে বুঝলাম না, আপনি কারে গরিব বলছেন? আরে বেটা, তোর আম্মার সম্পত্তি বাদ দিয়ে যদি তোরে হিসাবে ধরি, আর বাপের সম্পত্তি বাদ দিলে তোরা তো গরিব।
সুপারছিল এ দাদু আপনি এটা কি বললেন? টাহা কামাইতেছেন শুক্রে শুক্রে 8 দিন, এখনই টাহার গরম দেখান। আপনি আমাদের বলেন করি, এত ডাটে আইন না। তোর দাদু এটা কি বললো? মনটা চেতেছে তারা জাতি ধরে শোকেন খাওয়াই দিত। মতলব তুমি কি আসলে এটাতে মাইর খাচ্ছো? কি কোন মামা, বিশ্বাস করেন না? সিসি ক্যামেরা আছে না, বাসা গিয়ে ভিডিও দেখেন। ভিডিও তো আমি দেবো। আপাতত তুমি এই যে 1,500 টাকা লও, এটা লইয়া ডাক্তারের কাছে যাইবা, তারপর ওষুধ কিনা খাইবা। যে মাইর খাইছি মামা, 1500 টাকা ব্যথা ভালো হইব না। ওই মিয়া, তুমি কি টাকা খাইবা না ওষুধ খাইবা? মামা ডাক্তার দেখামু, ওষুধ কিনবো, ডাক্তার এক্সরে দিব না, টাকা আরো বেশি লাগবো। আচ্ছা, তাহলে কয় টাকা লাগবো? 3-4 হাজার। তাহলে 4,000 টাকা দিলে তুমি খুশি? তাহলে কয় টাকা দিলে তুমি খুশি বা তোমার এই ব্যথা বুঝলে যাবা? কম 8,000। ঠিক আছে, তুমি তো আমার লেগে মাইটটা খাইছো, তোমার আমি 8,000 টাকাই দিব। উপরে লয়ে গেও। আমি তো জানি মামা, আপনার মন অনেক বড়, আমি সবাই কই তো। মামা আরেকটা কথা কই, আর কোনো টাকা কিন্তু দিতে পারবো না। টাকা লাগবে না মামা। এই নিচের বাথরুমে কমোড নাই, বইতে গেলে টান লাগে, বাথরুম করতে পারি না। যদি একটা কমোড লাগাই দিতেন, আরামে বাথরুম করতাম। আর মামা চেয়ার যেমন শক্ত, বয়ে শান্তি পাই না। আমার যদি 3 সিরিয়াল একটা সোফা দিতেন, বইতাম, মাজা ব্যথা করলে শুইতাম। আপনিও মাঝে মাঝে বইতেন। আরেকটা স্ট্যান্ড ফ্যান যদি দিতেন, যেটা চারিদিকে ঘুরে। মতলব একটা কাম করো, তোমার ব্যথা যতদিন আছে না, তোমার ঘরে আমি থাকি, তুমি উপরে গিয়ে থাকো, আরামে থাকবা। লাগবে না মামা, গরিব আল্লাহ দেখবো না। তোমার মতন গরিব আমি আল্লাহ দেখবো না। এই যে মাঝের উপরে বাড়িটা খাইছো না, এটা করলাম আল্লাহর তরফ থেকে আইছি। ওই, বসে লাগা। তুই তো আন্ডারওয়ার্ল্ডে চাকরি চাইছিলি। হ্যাঁ ভাই, তোরে আমি চাকরি দিতে পারুম কিনা জানি না, কথা দিতাছি না। আপাতত তোর একটা টেস্ট দিতাছি। এই টেস্টে যদি তুই ঠিক আছিস, তাহলে আমি ভাইবা দেখ। ঠিক পুরো মানে আপনি খালি একবার কর, উষায় না বসতে পারলাম। বেটা, আমি কি তোরে কইছি কাউরে মারতে হইব? তাহলে কি টেস্ট? শিবুল তো নাই, আমার 3-4টা ডেলিভারি দিতে হইব। তুই কি দিতে পারবি? পারবো না মানে একদম ফাড়া ফেলাম। এই বেটা, তোর কিছুই ফাড়াইতে হইব না। অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে, তুই অ্যাড্রেস মতো যাবি, কাস্টমারকে ফোন দিবি, ফোন দিয়ে কবি, স্যার আপনার প্রোডাক্ট চলে এসেছে। প্রোডাক্ট বুঝাই দিয়া টাকা নিয়ে একটা সালাম দিয়ে চলে আসবি। বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবি না। এটা কোনো কাম ভাই, আমি পারবো। আপনি আমার দোয়া করে দেন। ঠিক আছে, তোরা দোয়া করে দিলাম। তুই অনেক বড় ডেলিভারি ম্যান। এই কামটা যদি তুই ঠিকঠাক মতো করতে পারোস, মনে করবি তোর কপাল খুইলা গেছে। আল্লাহ, আমি জানি ঠিক আছে। আল্লাহ, আমি জানি ঠিক আছে। কি করস তুই? ভাই আমার তো ভালো জামা কাপড় নাই, আপনার প্যান্ট আর গেঞ্জিটা পরে যাই। ও বেটা, তোর জামা কাপড় পরে যা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি রেডি হই। এ আপা, এ কিসের শব্দ হইলো? এ বাংলা কি? এ গেলাসটা বাংলা কেনা আপা? ভাই, আমিও তো কই আওয়াজ পেলাম কি আপনি ভাঙছু? আমি ভাঙবো কিভাবে? আমি তো শব্দ পাইয়া ঘর থেকে বাইরে হয়ে আসলাম। আমিও তো ঘর ঝাড়ু দিতে পারছিলাম, চুলত তো ভাত বসাইছি, ভাত দেখতাম গেছিলাম, তিনি বাতাসে ভাঙছে। বাতাসে ভাঙবে কিভাবে? আচ্ছা আপনি ভাঙলে ভাঙছু, আমি তো কারণে কইতাম না। আরে আপা, আমাদের গেলাস আমি ভাঙলে সমস্যা কি? আচ্ছা যে ভাঙার ভাঙছে, আপনি চাপিয়ে ফেলেন। আপা শোনেন, ওই আজকে থেকে একজন মানুষের রান্না একটু বেশি রাঁধতে হইবে, বুঝতে পারছেন? একজন মানুষের বেশি রান্না রান্নাম, আমার প্ল্যান টেহা বাড়ায় দেওয়া লাগবো। একজন মানুষের রান্না বেশি রান্নলে সমস্যাটা কি? তাহাবার একটু বিঘা হাবলু ভাই, যখন আপনার বাসায় কামে ঢুকলাম, আপনার কলম কইসলাই 4 জন মানুষের রান্ধন লাগবো। পরে তো একজন মেহমান আয় পড়লো, 5 জন হলো। অঙ্ক আবার কইতেছেন আরেকজন আইতাছে, তাহলে 6 জন মানুষের রান্না রাঁধতে কি আমার কষ্ট লাগে না?
আচ্ছা ঠিক আছে, আমি কাবিলার সাথে কথা বলবো আনি। কাবিলা মামারে কইয়া আমার বেতন আরো 500 টাকা বাড়ায় দেনছি। এই, আসতে না আসতেই আপনি বলতে আছেন বেতন বাড়াইয়া দিতে, আপনি যা দিয়ে ফেলেন। হাবলু ভাই জেল আইছে হেলো কি জেল ফেরত আসামি সাদলাই? আরে না, যে আসছে তার নাম নেহাল, আমাদের ভাই। আমরা অনেক বছর একসাথে ছিলাম। সে আমেরিকা চলে গেছিল, আবার আইছে। সুবংশের ছেলে। আমেরিকা ডলারের দেশ। হাই, সামনে এখন এই ঝাড় দিয়ে ফেলেন, ঠিক আছে? দেখেন কারো পায়ে যেন না বেঁধে ভালো করে ঝাড় দিয়েন। চিন্তা করেন না, আমি দিতেছি। আচ্ছা। কিরে বন্ধু, কেরম লাগতেছে এখন? বেশ লাগতেছে, ডিপলি বুঝে। কিরে, এটা শোক ইচ্ছা রে? এই শোকের নেশাটা জীবন তুমি বাদ দিয়ালা, একদম বাজে নেশা এটা। আরে না না, আমি দেখছিলাম ফুড চলে আসতেছে। আরে ভালোই শোনা আসতো নাকি? না এতে পারফিউম দিয়ে দিছি যাতে তুই বারবার না হুঙ্গস। এনে হাল নে, লাল চা খা। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, নেন না চা খান। আমি তো স্পেশাল জিনিস খাই। আমার চা, কফি, নাস্তা সবকিছু একটু আলাদা। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো আপনার ইমপ্রুভমেন্ট দেখে অবাক। আগে কোথায় আপনি ভ্যানের চিপ কাপড় চোপড় পরতেন, আর একদিন হঠাৎ করে ফেসবুকে দেখি পাশে আবার একটা ছবি, পায়ে দামি ব্র্যান্ডের জুতা। আমি তখন মাত্র শৌখিন করছি, বুঝছো? উনার ব্র্যান্ডের জুতা দেখে আমার পুরো শৌখিনের পিনিক কেটে গেছে। আহারে, উনার পায়ে তো দামি জুতা কোত্থেকে আসবে? ডেফিনেটলি চুরি করছে, তাহলে মারছে না। তারপর দেখলাম আপনার অ্যাবাউট মিতে ঢুকে ওনার এক আন্ডারওয়ার্ল্ড, ব্যবসা করতেছেন, ইনকাম করতেছেন, টাকা পয়সা আছে, ভালো বেশ। হ্যাঁ বেটা, ওইটা আমার উপার্জনের টাকায় কেনা জুতা। দামদার টাকাও না, কাবিলার মতো আমার টাকাও না। বুঝলাম না ভাইয়া, আপনার সব কিছু আরে কি লেখান দেন? আর আমার টেন আছে, এটাকে আর দোষ নেই। আর আমার টেন গরমকে আমি কখনো কারো দেখাইছি? দাদু এখন সব বিদেশি জিনিসপত্র ব্যবহার করে। তুই দাদুর বাথরুমে গেছো? না তো, এখনো যাই নাই। তুই দাদুর বাথরুমে গেলে টপ দেখাইয়া যাবো। একবারে সাবা জারিও না বন্ধু, এখন কিচ্ছু না। এত না বাথরুমে লাল লাল লাইট জ্বালাইছে, আর পুরা বাথরুমে মাইয়ের পোস্টার দিয়ে ভরা লাইছে, বুঝছিস কিনলে? বেটা, ওইটা খালি আমার ওয়াশরুম না, ওইখানে আমি মেডিটেশনও করি। যাই, আমার ওয়াশরুমটা দেখা যাও। ভাই চা বিস্কিট খাচ্ছি। আরে চল চল, আমার ওয়াশরুমে বসে তুই ভাতও খাইতে পারবি, চল। Shit! আশা ভাই, আপনার টাকা পয়সা হয়েছে কিন্তু রুচি তো ডাউন হয়ে গেছে। এই, তুই আগে আমার ওয়াশরুম থাক, তারপরে কমেন্ট কর, চল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ওয়াশরুম চাপো, তারপর সময় করে যাবো। কিন্তু আপনার ব্যবসা করতেছেন, ট্রিট দেন। এতে দিব ট্রিট, তুই আর মানুষটাকে হাসছো। এত যদি ব্যবসা করে এত টিয়া পয়সা কামাইছে, জিজ্ঞাসেন 10 টাকা দিয়ে কোনোদিন কিছু খাওয়াইছিনি? তার কথা বাদ দিচ্ছে, তার বাইরে আজ পর্যন্ত কিছু খাওয়াইছিনি জিজ্ঞাসা? দাদু যে কাইস্টে। দালাল, ঈদের সময় ধরে আমি পাঞ্জাবি কিনা দিছি না, সালামি দিছি না, এই তো দেশেন একবার। বারবার কি? ঠিক আছে, নেহাল জন খাইতে চাইছে, খাওয়াবো তখন। কি খাবি বা? থাই ফুড খাই। হ্যাঁ, থাই ফুডই সই। বাহ, আপনি কি ট্রিট দিবেন আসলে? আচ্ছা ঠিক আছে আবু ভাই, পাশাপাশি ট্রিট দেয়, কালকে বুয়ারে বলে দিবা দুবেলা রান্না বান্না সব বন্ধ। আমরা কালকে সারাদিন খালি পেটে থাকুম, রাইতের বেলা একবার হেঁটে ভরে খাই। এক্স্যাক্টলি, সারাদিন না খেয়ে ছাদে গিয়ে রোদে শুয়ে থাকবো। তুই কি আবার হতে না সেটা করবি কেন? কোনো দরকার নেই, তুই খাইস। হ্যাঁ আবু ভাই, ইগারে সকালবেলা নাস্তাও দিবা, দুপুরবেলা ভাতও দিবা, ইগে যাতে খালি পেটে না থাকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কালকে ডিনার ফিক্স। তো আমগুলো লগে পাগলা সুজন আর জাকিরের নেওয়া যাবে। এইটা কেমন কথা? আমাদের সাথে দুজন গেস্ট থাকে, আমরা সবাই ডিনারে যাবো, তাদেরকে নিব না, বিষয়টা কেমন দেখা না? আরে না বেটা, ওরা এমনিও বেশি খায়, আমাদের থাই ফুড খাওয়ায় পোষাইবো না। আমরা ডিনার করে ফেরার সময় আবু লেগা মায়ের দোয়া থেকে 2 প্যাকেট তেহারি নিয়ে আনি মনে। আবু, তুইও থাইকা যা, ওগুলো তেহারি বাইরে দিস। দাদু ভাও পাইলে আমি সবই খাইতে পারি। আবু ভাইকে থাই ফুড খাওয়া আমরা শিখাই দিব, আপনি টেনশন নেন না, আপনি শুধু ট্রিট দেন। ঠিক আছে, কালকে ডিনার আমার তরফ থেকে। একদিনে তো খাবি, হেডা বলে খাস। গান ইয়ে, ওকে নি পাশা ভাই কালকে আম করে ট্রিট দিব। ইয়ে!